শুরু করছি পার্সেন্টেজ রিলেটেড প্রবলেমের পার্ট 6। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অধ্যায়ে আমরা বিশেষ কতগুলো অঙ্ক অভ্যাস করব। প্রথমে একটা প্রবলেম দেখে নিই। 50% ফেলড ইন ইংলিশ, 40% ফেলড ইন ম্যাথ, 20% স্টুডেন্ট ফেলড ইন বোথ সাবজেক্ট, 40% পাসড ইন বোথ সাবজেক্ট। এই ধরনের অঙ্ক সমাধান করার আগে প্রথমে আমাদের জানতে হবে যে এই ধরনের অঙ্কে কখনো পাস পার্সেন্টেজ বলে দেওয়া হয়, কখনো ফেল পার্সেন্টেজ বলে দেওয়া হয়, কখনো পাস পার্সেন্টেজ ও ফেল পার্সেন্টেজ গুলিয়ে দেওয়া হয়, এরপর সংখ্যা বের করতে হয়। তো প্রথমেই অঙ্কর কনসেপ্টটাকে শক্ত করার জন্য আমরা একটা ছোট্ট উদাহরণ দিয়ে আলোচনা করব। ধরে নাও তোমরা যে টিউশন ক্লাসে পড়ো সেখানে 5 জন স্টুডেন্ট আছে, 1 2 3 4 5। এদের মধ্যে এই স্টুডেন্টটি ইংরেজিতে পাশ করেছে, 1 হাত তুলেছে। এই স্টুডেন্টটি অত্যন্ত আনন্দিত কারণ ও ইংলিশ এবং বেঙ্গলি দুটোতেই পাশ করেছে। এই স্টুডেন্টটি ইংলিশ বেঙ্গলি দুটোতেই পাশ করেছে। এর দেখো শোল্ডার ডাউন, বোঝাই যাচ্ছে এ দুটোতেই ফেল করেছে এবং এই স্টুডেন্টটা শুধু বাংলাতে পাশ করেছে। এবার খুব সিম্পলি আমরা কোনো অঙ্ক আলোচনা না করে একটা কনসেপ্ট আলোচনা করব যাতে বুঝতে আমাদের সুবিধা হয় এবং পরবর্তীতে অনেকে মনে করো জিনিসটা সহজ কিন্তু কখনো গুলিয়ে দিলে আমাদের বেশ কনফিউশনে পড়ে যেতে হয়। তাই কনসেপ্টটাকে শক্ত করার জন্য আমরা একে একে আলোচনা শুরু করি। তোমার মাস্টারমশাই জিজ্ঞেস করলেন ইংরেজিতে কে কে পাশ করেছ? ন্যাচারালি আমরা দেখতে পাবো ইংরেজিতে পাশ করেছে এইজন, 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 অর্থাৎ ইংলিশে পাশ করেছে মোট 3 জন। কতজনের মধ্যে? 5 জনের মধ্যে। ভেরি সিম্পলি ভাবো, 5 এ 3, তার মানে 10-এ হলে কত হতো? 10-এ হলে হতো 6, অর্থাৎ সিম্পলি ইংলিশে পাশ করেছে 60%। দেন তোমার টিচার আবার জিজ্ঞেস করলেন বাংলায় কে পাশ করেছে? বাংলায় পাশ করেছেন এইজন, এইজন এবং এইজন, অর্থাৎ বাংলায় পাশ করেছে 5 জনের মধ্যে 3 জন। 5 জনে 3 জন, অর্থাৎ এটা যদি 10 হতো এটা হতো 6, তাহলে 100 হলে হতো 60। সিম্পল, 3 এর 5 মানে 60% পাশ করেছে বাংলায়। এরপর টিচার জিজ্ঞেস করলেন ইংলিশ এবং বেঙ্গলি দুটোতেই বোথ সাবজেক্টে পাশ করেছে কে কে? তখন মাত্র 2 জন দেখা গেল বোথ সাবজেক্টে পাশ করেছে, অর্থাৎ 5-এ 2 জন। 5-এ 2 জন মানে 10-এ 4 জন, দ্যাট ইজ 40%। এরপর আমরা যদি সিম্পলি যোগ করি পাশের সংখ্যা পেয়ে যাব 60%, 60%, 40%, 60 60 120, 40 160। কিন্তু 160 তো হওয়া সম্ভব নয়, সমগ্র অংশ মানে 1, অর্থাৎ পার্সেন্টেজ 100-র বেশি হওয়া উচিত ছিল না। বেশি কি করে হলো? সিম্পলি দেখো এই 40%-এর জন্য, অর্থাৎ এই 2 জন ছেলে ইংলিশ পাস করেছিল যখন তখন তারাও হাত তুলেছিল, বেঙ্গলি যখন বলেছিল তখন তারাও হাত তুলেছিল, অর্থাৎ এই 2 জন ছাত্র দুইবারই কমন ছিল। তাহলে ন্যাচারালি আমরা ডবল কাউন্ট হয়ে গেছে। শুধু পাশের পার্সেন্টেজ বের করতে গেলে তাহলে এই একবার বাদ দিতে হবে। ভেরি সিম্পলি আমরা এইভাবে আলোচনাটা শুরু করি। শুধু অনলি ইংলিশ, অনলি ইংলিশ কজন? শুধু ইংলিশে পাশ করেছে এই ব্যক্তি, ইংলিশে শুধু পাশ করেছে আর কেউ না, অর্থাৎ 5 জনে 1 জন। 5 জনে 1 জন মানে 10 জনে 2 জন, দ্যাট ইজ 20%। অনলি বেঙ্গলিতে পাশ করেছে কজন? একই রকম, শুধু এইজন পাশ করেছে বেঙ্গলিতে, অর্থাৎ 1-এর 5, 5-এ 1, তার মানে 10-এ 2, দ্যাট ইজ 100-এ 20% পাশ করেছে বেঙ্গলিতে। বোথ পাশ করেছে কজন? বোথ পাশ করেছে 2 জন 5 জনে, দ্যাট ইজ 5-এ 2 মানে 10-এ 4, অর্থাৎ 40%। এবার যদি বের করি যে পাশ করেছে এমন ছাত্র, এখানেই পাশ করেছে শব্দটা অত্যন্ত ভেগ একটা শব্দ, তার থেকে ক্লিয়ার বলা ভালো। 1 সাবজেক্ট অর বোথ, হয় একটি বিষয় বা
দুটি বিষয়েই পাশ করেছে এমন ছাত্রের সংখ্যা 40, 20, 60, 20, 80। তাহলে এইবার মূল বিষয়টা শেখানোর যেটার জন্য এতক্ষণ চেষ্টা চালাচ্ছি সেটা বোঝাবো। একটি সাবজেক্ট অথবা উভয় সাবজেক্টে যারা পাশ করেছে তারা হচ্ছে 80%, তাদের বাদ দিলে কে পড়ে থাকে তাকিয়ে দেখো। একটি বিষয় বা উভয় বিষয়ে পাশ এ এ এ এ 5-এ 4 জন, 10-এ 8 জন, 80% ঠিকই আছে। একজন মাত্র আছে, এদেরকে সবাইকে যদি বাদ দিই তাহলে পড়ে থাকে একজন, সে কে? বোথ সাবজেক্ট ফেল। ওকে, এটাই হচ্ছে মূল কনসেপ্ট, যে ওয়ান সাবজেক্ট অর বোথ সাবজেক্ট পাশ করেছে যারা, তাদেরকে বাদ দিলে বাকিটা পড়ে থাকে, 100 থেকে বাদ দিলে বাকি যেটা পড়ে থাকে সেই 20% হচ্ছে বোথ ফেল। বোথ সাবজেক্টে ফেল করেছে 20%। ক্লিয়ার? এবার জিনিসটাকে উল্টোভাবে ভাবা যেতে পারে। আমরা ফেল পার্সেন্টেজ দিয়ে জিনিসটাকে আলোচনা করব। এবার আমরা ফেল পার্সেন্টেজ দিয়ে জিনিসটাকে আলোচনা করি। তোমার মাস্টারমশাই নেগেটিভলি জিজ্ঞেস করলেন উল্টো দিক থেকে, যে তোদের মধ্যে বাংলায় ফেল করেছে কে কে? তো ন্যাচারালি উত্তর আসবে, তা কি দেখো, এ শুধু ইংলিশে পাস করেছে, তাহলে এই ব্যক্তি এবং এই ব্যক্তি বাংলা ইংলিশ দুটোতেই ফেল করেছে ন্যাচারালি। তাহলে বেঙ্গলিতে ফেল, আমরা এবার আলোচনা করছি ফেল দিয়ে, পাস দিয়ে নয়। বেঙ্গলিতে ফেল করেছে কতজন? বেঙ্গলিতে ফেল করেছে এই দুজন, 2/5, 5-এ 2 জন হলে 10-এ হয় 4, অর্থাৎ 40%। মাস্টারমশাই জিজ্ঞেস করলেন ইংলিশে ফেল করেছে কে কে? এইজন, এ শুধু বাংলায় পাস করেছে, তাহলে ন্যাচারালি ইংলিশে এ ফেল করেছে, এবং এইজন, এ দুটো সাবজেক্টে ফেল, তার মানে ইংলিশেও ফেল। তাহলে ইংলিশে ফেল করেছে কতজন? 5-এ 2 জন। একই রকম ইংলিশে ফেল করেছে 40%। এবার চলে এসো, মাস্টারমশাই জিজ্ঞেস করলেন বেঙ্গলি এবং ইংলিশ এই দুটো সাবজেক্টেই ফেল করেছে কে কে? তো তখন উত্তর একমাত্র ইনি বাংলা ইংলিশ দুটোতেই ফেল করেছেন। 5-এ 1 জন, 5-এ 1 জন মানে 10-এ 2 জন, দ্যাট ইজ 20%। এবার আমি ফেলের সংখ্যাটা বের করি। মোট ফেল এখানে দেখো 40, 40, 80, 20, 100% ফেল, কিন্তু বাস্তবে তো সম্ভব নয়। এখানেও সেই একই বক্তব্য প্রযোজ্য, অর্থাৎ বেঙ্গলিতে ফেলের মধ্যে যে 2 জন ঢুকে আছে তাদের মধ্যে 1 জন আছে উভয় বিষয়ে ফেল, ইংলিশে ফেলের মধ্যে 1 জন ঢুকে আছে যে উভয় বিষয়ে ফেল। ন্যাচারালি তাই আমাদের আলাদা আলাদা করে বের করতে হবে। তাহলে অনলি বেঙ্গলিতে ফেল কতজন? অনলি বেঙ্গলিতে ফেল 1 জন, 1 জন 5 জনে, দ্যাট ইজ 20%। অনলি ইংলিশে ফেল কতজন? 1 জন 5 জনে, এই ব্যক্তি, দ্যাট ইজ 20%। বোথ ফেল কতজন? 1 জন আছে বোথ সাবজেক্টে ফেল করেছে, তাহলে 5-এ 1 জন অর্থাৎ 10-এ 2 জন অর্থাৎ 20%। এবার দেখো কি বের করলাম আমরা, শুধু ফেল বের করছি। আগেই বলছি এটা আমাদের আলোচনা হচ্ছে শুধু ফেল নিয়ে। তাহলে বেঙ্গলি और इंग्लिश और बोथ, দ্যাট ইজ সহজ ভাষায় এক অথবা উভয় বিষয়ে ফেল করেছে কতজন? 20%, 20%, 20%, 60%। কারা এই 60%? সেই 60%টাকে আমরা বাদ দিচ্ছি। দেখো
এ সিঙ্গেল সাবজেক্টে ফেল, বাদ দিলাম। এ সিঙ্গেল সাবজেক্টে ফেল, একেও বাদ দিলাম। এ বোথ সাবজেক্টে ফেল, একেও বাদ দিলাম। তাহলে পড়ে থাকে মাত্র দুজন, এবং তারা দুজনই কিন্তু বোথ সাবজেক্ট পাস। অর্থাৎ সিঙ্গেল অর বোথ সাবজেক্টে ফেল পার্সেন্টেজ যদি আমরা জানি, তাহলে 100 থেকে সেই পার্সেন্টেজকে বাদ দিলে যেটা পড়ে থাকে সেই পার্সেন্ট হচ্ছে বোথ সাবজেক্ট পাস। আশা করি আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। এরপর আমরা সরাসরি অঙ্কে প্রবেশ করব। এরপর সরাসরি প্রবলেমে প্রবেশ করছি। 50% ফেল্ড ইন ইংলিশ, 40% ফেল্ড ইন ম্যাথ। ইফ 20% স্টুডেন্ট ফেল্ড ইন বোথ সাবজেক্ট, হোয়াট পার্সেন্ট পাসড ইন বোথ সাবজেক্ট? এভাবে আমরা জিনিসটাকে আরেকবার এঁকে আলোচনা করি। এটা ইংলিশ এবং এটা ম্যাথ। 50% failed in English, 40% failed math, এবং এই যে কমন এরিয়া, শেডেড এরিয়া, যেটা ইংলিশ এবং ম্যাথ দুটোরই বোথ বা কমন এরিয়া, সেখানে 20% বোথ ফেল করেছে। 20% স্টুডেন্ট ফেল্ড ইন বোথ। ন্যাচারালি আমাকে তাহলে শেডেড অংশ বাদ দিয়ে বাকি অংশটা দেখে নিলে বেরিয়ে যাবে যে 50% অনলি ইংলিশ কত। আমি এটা কি বের করছি আগেই বলছি, এটা আমরা ফেল দিয়ে অঙ্কটা শুরু করেছি, যেহেতু আমার অঙ্কে শুধু ফেল বলে দিয়েছে। অনলি ইংলিশে ফেল কত? 50% থেকে 20% বাদ দাও, 30%। অনলি ম্যাথস ফেল কত? 40% টোটাল ম্যাথে ফেল, তার মধ্যে 20% বোথ, অর্থাৎ ইংলিশ ম্যাথ বাদ দিলে, 40 থেকে 20 বাদ দিলে অনলি ম্যাথে 20%, অর্থাৎ সাবজেক্ট থেকে বোথটা বাদ দিলেই আমাদের শুধু সাবজেক্ট বেরিয়ে গেল। এরপর বোথ সাবজেক্টে ফেল, বলেই দিয়েছে এখানে 20%। অতএব এইভাবে লিখি আমরা, সিঙ্গেল অর বোথ সাবজেক্টে ফেল করেছে 30, 20, 50, 20, 70, অর্থাৎ 70% স্টুডেন্ট কোনো না কোনোভাবে ফেল করেছে, হয় বোথ সাবজেক্টে অথবা সিঙ্গেল সাবজেক্টে। তাহলে আমি আগেই বলেছি যে সিঙ্গেল আর বোথ সাবজেক্ট ফেল যেটা করেছে সেটা যদি মোট স্টুডেন্ট থেকে বাদ দিই, তাহলে বাকি যারা পড়ে থাকে, অর্থাৎ এই 70% বাদ দিয়ে বাকি যারা, তারা কিন্তু বোথ সাবজেক্ট পাস। ভেরি সিম্পল। অতএব both subject pass, %30। ক্লিয়ার? 70% পাসড ইন ইংলিশ, এবার এখানে পাস পার্সেন্টেজ বলে দিয়েছি। 80% পাসড ইন ম্যাথ অ্যান্ড 10% ফেল্ড ইন বোথ সাবজেক্ট। এটাই মূল বিষয়, 10% ফেল্ড ইন বোথ সাবজেক্ট। If 144 number of students passed in both subjects, then total number of students are। খুব সহজে অঙ্কটাকে করার জন্য আবার আমাকে ভাবতে হবে যে বোথ সাবজেক্টে আমাকে এখানে ফেল বলে দিয়েছে। আবার এটাও ঠিক নয়, বোথ সাবজেক্টে ফেল 10% মানে এর উল্টোটা বোথ সাবজেক্ট পাস নয়। তাহলে আমি কি করব? ভেরি সিম্পলি এইভাবে ভাবা যেতে পারে যে 70% পাস করেছে ইংলিশে, 80% পাস করেছে ম্যাথে, কিন্তু এখানে বলে দিয়েছে বোথ সাবজেক্ট ফেল। তাহলে আমরা ফেল দিয়ে যদি আলোচনাটা করি তাহলে বুঝতে সুবিধা হবে। ইংলিশে ফেল কত? ইংলিশে ফেল হচ্ছে 30%, যেহেতু 70% পাস করেছে, আমরা ফেল দিয়ে আলোচনা করছি। ইংলিশে ফেল 30%, ম্যাথে ফেল করেছে 80% পাস করেছে, তাহলে ম্যাথে ফেল করেছে 20%। 10% both, 10% both, বোথ পাস করেছে, বোথ ফেল করেছে 10%। ওকে, এবার চলে আসি, ইংলিশে ফেল করেছে 30%, তাহলে অনলি ইংলিশে ফেল করেছে কত? ইংলিশে 30%, বোথে 10%, তাহলে
30 থেকে 10 বাদ দিলে অনলি ইংলিশে ফেল 20%। একই রকম অনলি ম্যাথসে ফেল করেছে 20%, বোথে আছে 10%, তাহলে 20 থেকে 10 বাদ দিলে 10% শুধু ম্যাথে ফেল করেছে। এবং ম্যাথ ও ইংলিশ এই বোথ সাবজেক্টে ফেল করেছে 10%, এটা বলাই আছে। তাহলে যোগ দিলে পাচ্ছি 20, 30, 40, 40% স্টুডেন্ট। এরা কিসে? এরা হয় সিঙ্গেল অর বোথ সাবজেক্টে ফেল। তাহলে সিঙ্গেল অর বোথ সাবজেক্টে ফেলকে যদি আমি বাদ দিয়ে দিই তাহলে বাকি পড়ে থাকে 60%। এই 60% কি? ভেরি সিম্পলি আমরা ভাবতে পারি এই 60% হচ্ছে বোথ সাবজেক্ট পাস। এটা আমি আগেই বারবার আলোচনা করেছি, বোথ সাবজেক্টে পাস হচ্ছে 60%। কেন? দেখো, সিঙ্গেল সাবজেক্টে যে ফেল তাকে ঘর থেকে বলা হলো চলে যেতে, চলে গেল। তাহলে ইংলিশে যে ফেল সে গেল, বেঙ্গলিতে যে ফেল সে চলে গেল। এরপর বলা হলো যে বোথ সাবজেক্টে যে ফেল করেছে সেও চলে যাও। তাহলে ন্যাচারালি ঘরের মধ্যে পড়ে থাকছে কারা? ঘরের মধ্যে পড়ে থাকছে যারা বোথ সাবজেক্ট পাস করেছে। এই 60% হচ্ছে বোথ সাবজেক্ট পাস। এরপর আমার প্রশ্নে বলা হয়েছে ইফ 144 নাম্বারস অফ স্টুডেন্টস পাসড ইন বোথ সাবজেক্ট দেন টোটাল নাম্বার অফ স্টুডেন্টস কত? ভেরি সিম্পলি 60% এই স্টুডেন্ট ইকুইভ্যালেন্ট টু 144। বাস্তব সংখ্যা হচ্ছে 144 জন। এই 60% মানেই 144। দেন খুব সিম্পলি ভাবো, 10 মুখোমুখি করা যায়। 10% মানে কত? এটাকে 6 দিয়ে ভাগ করলাম, 6 দুগুণে 12, 13, 14, 24, 6 4 14, 10% ইজ ইকুয়াল টু 24। তাহলে টোটাল স্টুডেন্ট দ্যাট ইজ 100% ইজ ইকুয়াল টু 240। টোটাল নাম্বার অফ স্টুডেন্টস অ্যান্সার হলো 240। ওকে, রাইট। নেক্সট একই ধরনের প্রশ্ন। ইন অ্যান অ্যানুয়াল এক্সাম of a class 65% and 55% passed in বেঙ্গলি। বেঙ্গলিতে পাস করেছে 65, বেঙ্গলিতে পাস করেছে 65, ম্যাথে পাস করেছে 55, %40 পাস করেছে বোথে পাস করেছে 40। ওকে, তাহলে সিম্পলি এবার ভাবো, পাস বের করছি আমরা। অনলি বেঙ্গলি কত? 65 থেকে 40 বাদ দিলে 25%। অনলি ম্যাথ কত? 55 থেকে 40 বাদ দিলে 15%। বোথ কত? 40%। তাহলে সিঙ্গেল और বোথ সাবজেক্টে পাস করেছে কতজন? 40, 20, 65, 70, 80। 80% স্টুডেন্ট পাস করেছে হয় একটা সাবজেক্টে অথবা অপর সাবজেক্টে। একটি বিষয়ে পাস অথবা দুটি বিষয়ে পাসদের যদি আলাদা করে দিই তাহলে যারা পড়ে থাকে তাহলে অবশ্যই তারা বোথ সাবজেক্টে ফেল। অতএব বোথ সাবজেক্টে ফেল 20%। এখানে প্রশ্নে বলে দেওয়া হয়েছে ইফ 80 নাম্বার অফ স্টুডেন্ট ফেলড ইন বোথ সাবজেক্ট, তাহলে খুব সোজা এই 20% ইকুইভ্যালেন্ট টু বাস্তবের 80 জন। 1% মনে মনে ভাব, 1% ইজ ইকুয়াল টু তাহলে 20, 4 জন, তাহলে 100% ইজ ইকুয়াল টু 400 জন। টোটাল নাম্বার অফ স্টুডেন্ট ওই স্কুলে 400। নেক্সট প্রবলেম, এবং এই সেকশনের শেষ প্রবলেম আমরা আলোচনা করব। সিকিউরিং 30% মার্কস আ স্টুডেন্ট ফেলড ফর 50 মার্কস। একজন স্টুডেন্ট 30% মার্কস পেয়েও 50 নাম্বারের জন্য ফেল করলো। অ্যানাদার 42% মার্কস পেল অ্যান্ড গেট 10 মার্কস মোর দ্যান দ্য পাস মার্ক। হোয়াট ইজ দ্য ফুল মার্কস? ফুল মার্কস কত বা পাস মার্ক কত? এই ধরনের প্রশ্ন জিজ্ঞেস করলে খুব সিম্পলি এটা করা যায়, মুখোমুখি করা যায়। তো কনসেপ্টটাকে আমি শেখানোর জন্য বলছি। একজন স্টুডেন্ট পেয়েছে 42% মার্কস, ওকে,
তো 42% মার্কস ইকুইভ্যালেন্ট টু PM, দ্যাট ইজ পাস মার্ক প্লাস 10, অর্থাৎ সে পাস মার্কের থেকে 10 বেশি পেয়েছে। আর একজন পেয়েছে 30% মার্কস, এটা ইকুইভ্যালেন্ট টু পাস মার্ক মাইনাস 50, কারণ সে পাস মার্কের থেকে 50 কম পেয়েছে। সিম্পলি বিয়োগ করে দাও, বিয়োগ করলে আমরা পাচ্ছি 12% মার্কস ইকুইভ্যালেন্ট টু পাস মার্ক কেটে যায়, এটা হয় 60, এটা মাইনাস ছিল প্লাস, এটা হচ্ছে 60 মার্কস। ভেরি সিম্পলি এটা ভাবো, 12% মার্কস ইজ ইকাল টু 60, মনে মনে ভাবো 1% মার্কস ইজ ইকাল টু তাহলে 5, তাহলে 100% বা 100% বা মোট মার্কস যেটা গ্র্যান্ড টোটাল ইজ ইকাল টু অবশ্যই 500। ওকে, থ্যাংক ইউ। নেক্সট সেশনে আবার আমাদের দেখা হচ্ছে।